তাহলে বুঝো যে ইমাম হুসাইন যার সর্ব অঙ্গে রাসূল চুম্বন করছেন, যাদের সর্ব অঙ্গে রাসূল চুম্বন করছেন, তাদের উপরে এই জুব্বা টুপিওয়ালা মোল্লারা, কারবালার মোল্লারা এই তার লাশটার রূপে ঘোরা চালাইছে। কথা বুঝছেন? এমনকি মেয়েদের গায়ের থেকে জিনিস অলঙ্কার টাইনা সিরা লয়ে গেছে, গায়ের ওনারা পর্যন্ত লয়ে গেছে, নবী বংশকে উলঙ্গ করিয়া তাবুর থেকে বাইর করিয়া ওই তাবুর মধ্যে আগুন লাগাই দিছিল। এরা মুসলমান। এদেরকে মুসলমান না বললে যদি জাহান্নামে যেতে হয়, আমি আল্লাহর কাছে কই আমার 70,000 বার জাহান্নামে নিও, তবু এদেরকে আমি মুসলমান বলতে পারবো না। এই মুনাফেক বললো যে জাহান্নামে যেতে হয়, আমি রাজি আছি। অথবা এই গোষ্ঠীকে মুনাফেক বললো যে আমার জাহান্নামে রাজি আছি। সমস্যাটা কি? জাহান্নামে তো কইব, অসুবিধা নাই। নবী বংশকে মহব্বত করে যে জাহান্নামে যেতে হয় 1,000 না 70,000 বার যাবো, সমস্যা নাই। এই ইসলাম এই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে। এই জায়গার মধ্যে আমরা কিন্তু এখনো দাঁড়াইতে পারি না। আমাদের দেশে কিছু হইলে ওই যে আবু সাইদ কুন সারা মরে গেছে কয় শহীদ, এগুলো রাজনৈতিক চালাকি, রাজনীতি ফায়দা লুটার জন্য এগুলি করে। আরে এই যে শহীদ হবে কেমনে? এইগুলি শহীদ না, যে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যে কতল হয়ে গেছে তাকে শহীদ বলে। কথাটা বুঝছো? এরাও যদি শহীদ হয় তাহলে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে এদেরকে কি বলবো? এদেরকে যদি শহীদ বলে তো এদেরকে কি বলবো বলো? দেশপ্রেম ইমানের অঙ্গ, সত্য কথা। এটা এই দেশ না, ওইটা হলো এই দেশ। এই মানব সুরত, মানব রূপ, এই দেশ মহব্বত ইমানের অঙ্গ। এই সুরত রক্ষা করা আমার সাধনা, এই সুরত রক্ষা করা আমার আমল কর্ম। এটার জন্য আমার সর্বকিছু উৎসর্গ করি, আমি যেন আমার এই মাতৃভূমি রক্ষা করতে পারি। কথা বুঝছো? মাটির সংস্পর্শে এই কালাম আসে, এর জন্য এটাকে বলা হয় মাতৃভাষা। তার রূপক মেজাজি হিসেবে আমাদের যেমন বাংলাদেশ, এটা মেজাজি, এটা রূপক, এটা আসল না। একটা জাহির, একটা বাতিন, একটা মেজাজি, একটা হাকিকি, একটা ভিতর, একটা বাহির, দুইটা ধরতে হবে। কাজী ওই যার মতলব পুরা, যে রাজনৈতিক দলের মতলব পুরা করার জন্য আওয়ামী লীগে মরে গেলে হেরা শহীদ করবো, বিএনপির হেরা মরে গেলে শহীদ করবো, নাকি বাংলার জাতীয় বেঈমান জামায়াতে মওদুদি রাজাকাররা মরলে করবো শহীদ, নাকি এগুলি যার মতলব পুরা করার জন্য। এগুলি কোনো শহীদ না, এটি ইসলামের কলঙ্ক। এগুলি এজিদের থেকে শিক্ষাইছে। এগুলি এই এজিদের শিক্ষা দ্বারা আজকে এই আমাদের সমাজ চলতেছে। কথা বুঝছো? কিসের শহীদ? এগুলি গিয়া দেওয়া প্রত্যেকের মতলবের ঘটনা, এগুলি প্রত্যেকের মতলবের ঘটনা। যার দল, যার মত বাস্তবায়ন করার জন্য নিজেরাই মারতেছে, নিজেরাই সবকিছু করতেছে। সব দলে এগুলি করে, সব দলে এগুলি করে। এটাতে কেন আমি এখন বলতে পারতাম, প্র্যাকটিক্যাল বাস্তবে বলতে পারতাম রাজনীতি কতগুলি কারে কেমনে মারছে, কত টাকা দিয়া। কথা বুঝছো? জাগর দিকে গেলাম না, কথা প্রসঙ্গে আসছে। সেজন্য আমাদের এই জিনিসটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে। হুসাইন কারবালা শহীদ হয়েছে নাকি? হুসাইন কি মারা গেছে? না, হুসাইন মারা গেছে এই কথা যে বিশ্বাস করবে সে নবীর উম্মত হইতে পারবে না। হুসাইন মরে নাই, লক্ষ হুসাইন হয়ে গেছে। হুসাইন থেকে হুসাইনের বডিটা আলাদা করছে, হুসাইন থেকে হুসাইনের বডিটা আলাদা করছে। হুসাইন মরে নাই, হুসাইন লক্ষ হুসাইন হয়ে গেছে। আল্লাহর ওলিদের একনিষ্ঠ অনুসারী যারা, তাদের মধ্যে হুসাইনি খাসিয়াত এখনো আছে। তারা ওই সমস্ত মোল্লা মৌলবীদের শিক্ষা বা ওই সমস্ত ইসলাম মুসলমান মানে জুব্বা টুপি পাগড়ির ওটার দিয়া তারা মুসলমান বিশ্লেষণ করে না। মুসলমান বিশ্লেষণ করার একটাই কথা, আল্লাহর কোরআন আর আল্লাহর রাসূলের আহলে বায়াত। কোরআন আর আহলে বায়াতের বিশ্বাস যে রাখছে সে সত্য পথের মধ্যে আছে। কারণ রাসূল বলছেন এই কোরআন এবং আহলে বায়াতকে যারা আঁকড়ায় ধরবে তার কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূল নিশ্চিত একটা বানিয়ে দিলেন
ওই মানুষটি পথভ্রষ্ট হবে না যারা কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ায় ধরছেন। এই কোরআন এবং আহলে বায়াত যেমন জাহিরিতে আছে, বাতিনেও আছে। বাতিনে হাকিকিটা এটা অনন্ত সৃষ্টির ভেদ রহস্য একটা মানুষের মধ্যে সেই ভেদ রয়ে গেছে। কাজী কোরআনও সেইখানে রয়ে গেছে। কোরআন হাবিবে খোদা মোহাম্মদ রাসূল তার আসমানি সুরতে কোরআন উঠাই নিয়েছেন। এটা পৌঁছেছেন মাওলা আলীর আসমানি সুরতে কোরআন পড়ছে। মাওলা আলীর থেকে এটা হাসানি আসমানি সুরতে কোরআন আসছে। ওইখান থেকে আসমানি হোসাইনের সুরতে কোরআন আসছে। এই 4টা স্তর, আমি খালি রূপকই বললাম, এই 4টা স্তর অতিক্রম করে আল্লাহর কালাম নাজিল হয়। এই আহলে বায়াত ছাড়া আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর আল্লাহ বলুক, গড বলুক, ঈশ্বর বলুক, জিহুবা বলুক, পার্সিয়ান বলুক, যাই বলুক, কারোই কালাম এই আহলে বায়াত ছাড়া আসার কোনো সিস্টেম নাই। আহলে বায়াত ছাড়া আল্লাহর কালাম পৃথিবীতে আসার কোনো সিস্টেম নাই। যারা আমরা জিবরাইল মিকাইল বলি, তার ভেদ পড়েছে যাই না, দেখো ওইখানে কেউ বৈশা রয়েছে, ওইখানে কি আছে জানো, ওইখানে তার বলে বুঝতে পারবে কোরআন কোথায়। কোরআনে যে মানুষটা স্বয়ং নিজে কোরআন। ইন্না আনজালনা হু, নাজিল হয়েছে হু। হু হলো একটা ইনসানুল কামেল, একটা শুদ্ধ মানুষ, আল্লাহ পরিষদের মানুষ, একজন নবী বা একজন ওলি বা একজন সাদিকিন। কথা বুঝছো? এই মানুষটা স্বয়ং নিজে কোরআন। এটা নাজিল হয়েছে ইন্না আনজালনা হু ফি লাইলাতুল কদর। শক্তির রজনীতে হু নাজিল হয়েছে। সেই হু 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 5টা স্তরে হু নাজিল হয়েছে। এই 5টা হু একত্র হয়ে খোদার সুরত প্রকাশ করছে। খোদার সুরত যখন প্রকাশ পেয়েছে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ খালাকা আদম আল্লাহ সুরাতিহি, নিশ্চয়ই আমি আদমকে আমার সুরতে তৈরি করছি। আদম সুরতে সে 5টা হু একত্র হয়ে খোদার সুরত প্রকাশ করছে। আদম অতীত না, আদম ভবিষ্যৎ না, আদম চিরবর্তমান। এই মোল্লাগ কুশিক্ষায় সে আদমের পরিচয় জানে না, আহলে বায়াত পাক পাঞ্জাতনের পরিচয় জানে না। কাজে একটা জিনিস খেয়াল করবে, তোমরা মুর্শিদের এলেম যত্নের সাথে ধারণ করো এবং সত্য মিথ্যাকে সুন্দর রূপে প্রভেদ করে চরম সত্যটাকে তোমরা ধরে রাখো। কারবালার শিক্ষা এই জায়গা। হুসাইন তিনি প্রবাহিত হইয়া চলছেন। হুসাইন প্রবাহিত হয়েছেন কারণ রাসূল বলছেন, ওই যে কিছুক্ষণ আগে বলছিল মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন আমি একবার শহীদ হই, একবার জিন্দা হই, একবার শহীদ, একবার জিন্দা হই, একবার শহীদ, একবার জিন্দা হই, একবার শহীদ হই, একবার জিন্দা হই। এই 4বার কথাটা বলছিলেন। তিনি মাওলা আলী সুরতে শহীদ হয়ে গেছেন, মোহাম্মদ ফাতেমা সুরতে শহীদ হয়ে গেছেন, মোহাম্মদ ইমাম হাসানের সুরতে শহীদ, মোহাম্মদ হুসাইনি সুরতে শহীদ হইয়া তিনি চিরজিন্দা হইয়া সৎ মানুষের মধ্যে বিরাজ করেন। হুসাইন কোনোদিন মরে না, হুসাইন কোনোদিন মাটির নিচে যায় না, মোহাম্মদ কোনোদিন মাটির নিচে যায় না, ফাতেমা হাসান হুসাইন কোনো মাটির নিচে যায় না। কাজী যদি সত্যকে লাভ করতে হয়, ধর্ম ইসলামকে লাভ করতে হয়, তাহলে এই কারবালার থেকে শিক্ষা নিতে হবে। এখানে মূল রহস্য রয়ে গেছে। আমরা হাকিকতে দেখি মাওলা আলী যদি কাবা ঘরে না আসে, ওইটা আল্লাহর ঘর হয় না, ভূতের ঘর হয়, ভূতের ঘর। আমরা একটা প্রমাণ দেখাই। কাবাঘর নবীর মূর্তি ভেঙ্গে হজ করছেন, পরিষ্কার পরিশুদ্ধ করে হজ করছেন, এটা আল্লাহর ঘর নাকি? ওই ঘরে মাওলা আলী জন্মগ্রহণ করছেন। এর চেয়ে খেয়াল করে দেখো আসল কাবাটা কোন জায়গায়। ওই কাবা 5টা পাথরের তৈরি, 5টা পাহাড়ের পাথরেতে 1600 পাথর লাগছে, 11 বার ভাঙ্গার পরে বর্তমান। আর মানুষ আল্লাহর 5টা নূরে তৈয়ার। কথা বুঝছো? এই কাবার মধ্যে যতক্ষণ আলীর জন্ম না হবে, আলীর প্রকাশ না ঘটবে, ততক্ষণ সে মোহাম্মদ স্তরে পৌঁছতে পারবে না, আল্লাহর ঘর হবে না। জেগে গেছি? তাই এটা হবে আল কালবু বাইতুল্লাহ, এই কালাবটাই হবে আল্লাহর ঘর, যেখানে মাওলা আলীর আগমন ঘটলেই আল কালবু বাইতুল্লাহ হয়ে যাবে। কাজী ইসলাম সত্য ধর্ম। ইসলাম কোনো হিংসা বিদ্বেষের ধর্ম না, অহংকার অহমিকার ধর্ম না, অন্যের ক্ষতির চিন্তার ধর্ম না। ইসলাম সত্য, সুন্দর, সরল। আল ইসলাম দিনুল ফেতরাত, ইসলাম স্বভাব ধর্ম। সান্নাস মুক্ত, শয়তান মুক্ত, ইবেল মুক্ত, নারদ মুক্ত, ডিবেল মুক্ত স্বভাবটা, ওই স্বভাবের অধিকারী মানুষটা হলো মুসলমান। কোরআনের ভাষায় এটাকে বলা হয় নফসে মুতমাইনা।
বোঝা গেছে? এই নফসে মুতমাইন্নার অধিকারী মানুষটা হলো খাঁটি মুসলমান, সে হলো নবীর উম্মত। তার সুরত বদল হবে না, সেই ব্যক্তি মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করছে, তাই তার নাম হলো মৃত্যুঞ্জয়ী। যে মানুষটা মৃত্যুঞ্জয় হয়েছে সে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে। এই জন্য কিন্তু কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, বলছে না, হে যারা ঈমান আনছো তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে হলে কি করতে হবে? আয়াতের পরিবর্তে অংশ বলে দিয়েছে ওয়ালা তাত্তুবি খুতুওয়াতিশ শয়তান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। অর্থাৎ মানব রূপে শয়তান আছে না, যে মানুষের গুণ খাসিয়ত শয়তানের গুণ খাসিয়ত আবৃত, সে সুরতে মানুষ হলো স্বাভাবিকই শয়তান। তাহলে তার সুরতটা কার? শয়তানের। তাহলে ওই ব্যক্তিটা প্রকাশ্য শত্রু শয়তান। কাজী মনের ভিতরে যে শয়তানটা ভাস করে, খান্নাসটা ভাস করে, এই খান্নাসকে যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারছে সেই ব্যক্তি ইসলামে পরিপূর্ণ দাখিল হয়েছে। তুমি জুব্বা গায়ে দিয়া, তুমি টুপি পরিয়া, সৌদি আরবের পোশাক পরিয়া, হ্যাঁ, এই কালা বিরাশিরা বাইন্দা তুমি কইতেছ তুমি মুসলমান, বাটপারি আর কত করবা? হ্যাঁ, বাটপারি আর কত করবা? এগুলি বাদ দাও। ইসলাম যদি একটা হয় তাহলে এই 43টা দল রাজনৈতিক নাম ধরে বাড়ছে কেন? আর ফেরকা তো 73টা হয়েই গেছে। শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, হলাবিয়া, তালাবিয়া, মালামাতিয়া, কাদরিয়া, কেরামতিয়া, কত ফেরকা জন্ম দিয়েছে। কথা বুঝছো? রোহিঙ্গারা এই দেশের মধ্যে এসে 1 বছরে 50,000 বাচ্চা জন্ম দিয়েছে, আরো 60,000 গর্ভের মধ্যে রয়ে গেছে। কথাটা বুঝছো? আমগে মোল্লারা রোহিঙ্গা কত খারাপ, হারা ইসলামের দল জন্ম দিতে 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 ইসলামকে সেরা লাইছে। এটা রোহিঙ্গা করতে খারাপ। এগুলি কত দল বানাইছে, উপদল বানাইছে, আর এখন রাজনৈতিক নেতারা হারা ইসলামী দল। এই গরু, তোর মাথার মগজে কিছু আছে? তুই কেমনে ইসলাম না? তুই নিজেও ইসলাম বুঝস না, আর ওগুলোরও বুঝস না। মানুষ পরিচয় কি? পোশাকে না ব্যবহারে? যে মানুষটা পোশাক দিয়ে মানুষের মর্যাদা নির্ণয় করে সে নিজে কোনোদিন মানুষ না, মানুষ হইতে পারবেও না। কথা বুঝছো? মানুষ পরিচয় আচার আচরণ গুণে। কাজে আমাদের টার্গেট এক জায়গায় দেওয়া আছে, হাকিকত জগতে আর ঢুকলাম না। কারণ আহলবাদ পাক পাঞ্জাতনের প্রতি যার মহব্বত না সে নবীর উম্মত না। দাবি করতে পারে, কত কিছু করতে পারে। আমি যদি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চলবো কি? আমি তো বিশ্বাস করি বলবো, হবে না তো। কাজে মুসলমান দাবি করা এক জিনিস, আর মুসলমান হওয়ার এক জিনিস। মুসলমান দাবি করতে কোনো সমস্যা নাই, এর কইলি হয়ে জায়গা, বুঝো না? মধ্যে মোড়ের মধ্যে এর মামার আমরা জামাই ডাকি, আর ছোট মা মারা গেছে, ছোট্ট বাচ্চা আমাদের মহল্লা স্কুলে ভর্তি করছে। ছোট মানুষ তো মাস্টারের রসিকতা অনেক সময় করে না ছোট মানুষের সাথে। তুমি কত 6 9 কত 32, মাস্টারের করতে দেরি নাই, হারও করতে দেরি নাই। কি আরে কো কি 11 পাস করতে হয় 40, তো মাস্টারে রসিকতা করে তুমি এত অঙ্ক পারো কেমনে? একটা কইলে দিয়ে জায়গা, হ্যাঁ তো জানি বুঝতেছু। তা আমাদের এই মুসলমান এইভাবে দাবি করতেছে, সবাই মুসলমান দাবি করতেছে। কেউ শ্বাস দেওয়া দাবি করে, কেউ আরবি ভাষা শিক্ষা দাবি করে, নাকি কেউ মাদ্রাসা খুললে মোল্লা মৌলবী সাইজা দাবি করে। কিন্তু মুসলমান দাবি করার বিষয় না, মুসলমান হওয়ার জিনিস। যার সন্তান শয়তান মুক্ত মানুষটা, খান্নাস মুক্ত মানুষটা মুসলমান। কে? আচ্ছা, যদি হিন্দুর মধ্যে অসুরত্ব, ভিতর মধ্যে অশুদ্ধ দূর করে দেয়, সে খাঁটি হিন্দু, খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু এক কথা। খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টান, খাঁটি মুসলমান এক কথা। কারণ ডিবেল মুক্ত খ্রিস্টান, খাঁটি মুসলমান, খাঁটি খ্রিস্টান। ইংরেজিতে ডিবেল কয়, কথা বুঝো না? ইংরেজিতে ডিবেল কয় শয়তান, তো বাংলা কয় শয়তান বা খান্নাস। তো এখন একটা খ্রিস্টান যদি ডিবেল মুক্ত হয়ে যায়, সে কি খাঁটি মুসলমান না? সেটি খাঁটি খ্রিস্টান না? মুসলমান যদি খাঁটি শয়তান মুক্ত হয়ে যায়, খান্নাস মুক্ত হয়ে যায়, তাহলে খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টান বলতে একটাই। আর যেটি নাকি
আগেকার যুগে টেপের ক্যাসেট দেখছেন না, ফেসলা গেছে, হ্যাঁ, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, এটা যদি ফেসলা গেছে তা ক্যাসেল 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 করবো কেন? তো জাগর মধ্যে ফ্যাস লেগে গেছে। এগুলি জুব্বা দিয়ে বুঝে আমি মুসলমান, পাগড়ি টুপি দিয়ে বুঝে আমি মুসলমান, নাকি আরবি ভাষা শিখছি বুঝে আমি মুসলমান, আমি মাদ্রাসায় পড়ছি বুঝে মুসলমান। কথাটা বুঝছো? পীরের কাছে যে যদি সে খান্নাস মুক্ত না হয় তাহলে সেও মুসলমান হইতে পারে না। কাজী পীর মুর্শিদের শিক্ষাটা হলো তুমি শয়তান মুক্ত, খান্নাস মুক্ত হও। তোমার দিলটাকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি গুরু নির্দেশনার ভিতরে রেখে তুমি শয়তান মুক্ত হও, খান্নাস মুক্ত হয়ে যাও। তুমি নিজেই জান্নাত হয়ে যাবে। জান্নাতে যাবে এই কথা যে বলে হ্যাঁ দজ্জাল, বেহেশতে যাবে, জাহান্নামে যাবে যে বলে এটা হলো দজ্জাল, না, কোনোদিন এটা হবে না। আমি নিজে বেহেশত হয়ে যাইব অথবা আমি নিজে দুজক হয়ে যাইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলতেছে সাহাবী করে, সাহাবীরা বলতেছে হুজুর বেহেশত কোথায়? আসমান জমিন জুড়া। দুজক আসমান জমিন জুড়া। এটা কেমন হইল? বেহেশত আসমান জমিন জুড়ে, দুজক আসমান জমিন জুড়ে। তো রাসূল বলছে রাত্র আসলে দিন কোথায় যায়, অথবা দিন আসলে রাত্র কোথায় যায়? তাহলে কোন জায়গায় দেখলো? এক জায়গায় না। এই যে এখন রাত্র, দিন কি আরেক জায়গাতে না, এখানেই হবে। এটা দিয়ে বুঝাইলো আমার নফসের কুপ্রবৃত্তি যে এটা হলো দুজক, আর সুপ্রবৃত্তি যদি ভাঙ্গে আমি সুপ্রবৃত্তি করতে পারি ওটার নাম জান্নাত। কয় জায়গা? এক জায়গাতেই। কাজী বলছিল কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের তে সুরাসুর। মোল্লারা যে হুরপুরের কিসা গাইতেছে, যদি হুরপুরের হাকিকত তুলে ধরা হয় হ্যাঁ কামান দিয়ে নামাজ পড়াই যেত না। এরা নামাজ পড়ে হুরপুরের আশা, 70টা হুরপুরে দিব, এক সোহব্বতে 50,000 বছর চলে যাবে, তাতে পরিশ্রম হবে না। খাইয়া ফ্যাট বেড়ে থোতা পর্যন্ত বেড়া যদি ডেক দেয় সব উদয় হয়ে যাবে। এই চিন্তায় হেরা বইয়া হুরফুরি চিন্তায় নামাজ পড়ে। হেরা যখন নামাজে খারাপ সামনে খালি হুরফুরি থাকে। আল্লাহর ইবাদত এটা পাও, তার নামাজ হবে যে জান্নাত তার জাহান্নামের বাইরে চলে গেছে। এটা যার আশা নেই, যে প্রভুর আশা করে বসে রয়েছে তার নামাজ ঠিক, আর বাকি সব নামাজ টালটু বালটু। কথা বুঝছো? আমাদের এমন ভাবে শিক্ষা সমাজে দিয়েছে যে এখন মানুষ কিছু বলতে কিছু বুঝতে ভয় পায়, ভয় পেয়ে থাকে, এমন ভাবে শিক্ষাগুলো দিছে। কথা বুঝছো? এই শিক্ষা কেন হয়েছে? এগুলো এজিদের শিক্ষা। এই নামাজটা স্যার আর কোনো নামাজ নাই, আমার কথাটা বুঝতে হবে। আমি এটা বন্ধের একবার আলোচনা করছিলাম। এই নামাজ জাহেরি নামাজটা স্যার আর কোন নামাজ নাই, এটা যে বিশ্বাস করে সে এজিদের ধর্মে আছে না, নামাজের জাহির বাতিল আছে। এই কলমা ছাড়া আর কলমা না, এটা যে বিশ্বাস করেছে এজিদের ধর্মে আছে, কারণ কলমার ভিতরে কলমা আছে। এই রোজার ভিতরে রোজা আছে, হজের ভিতরে হজ আছে, জাকাতের ভিতরে জাকাত আছে। কাজী হাকিকত যে বুঝে না, জাহিরি নামাজ শুধু হজ জাকাত দিয়া তারে নাচতে নাচতে জাহান্নামে ঢুকবে। এগুলো এজিদের শিক্ষা। এই শিক্ষা আমাদের সমাজে মোল্লারা শিখাইতেছে এদের ব্যবসা টিকা রাখার জন্য, কারণ হেরা তো হাকিকতের জগতে ঢুকে নাই, হেরা তো নবীর এলেমের ওয়ারিস না, কারণ নবী তো মাদ্রাসা তৈরি করে নাই, নবী তো কিতাব লেখা থিয়ে যায় নাই, সাহাবীরা তো কিতাব লেখা থিয়ে যায় নাই যে নবীর কিতাব দেখে দেখে আমরা এগুলো পড়াইতেছি না। মাদ্রাসার যে সমস্ত বই পুস্তক পড়ানো নবী লেখা থিয়ে গেছে, সাহাবীরা লিখছে, এটা কারা লিখছে? এরাই লিখছে। যার যার মতলব হইলো মতলব বাস, এগুলো মতলব শরীফের কিতাব। মাদ্রাসার গুলো হলো মতলব শরীফের কিতাব, এখন মতলবের থেকে দূর করছে। প্রমাণ সিয়া সুন্নি রাফিজি খারিজি হালবিয়া তালবিয়া মালাবাতে কাদরিয়া কেরামতিয়া 73 ফেরকা, কারোর সাথে কারো মিল নাই আছে? হ্যাঁ, এগুলি একটা ইসলামের ভিতরে রাসূল বলছে একদল থাকবে ইসলামের ভিতরে, 73 মধ্যে একদল ইসলামে থাকবে। রাসূল বলছেন সেই ব্যক্তি সেই দলটা নিশ্চিত মুক্তির মধ্যে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হলো কোরআন আর আমার আহলে বায়াতকে যারা আঁকড়া করছে। কথা বুঝছো? যাই, অনেকক্ষণ আলোচনা করলাম, কারবালার ঘটনা না বলে দু কথা বললাম। মূলত আমাদের ইসলামটা এই জায়গা, এটা মাথায় থাকতে হবে। এই বেশভূষণ ধরলে হবে না। আর একটা কথা বলি, বেজার হবে না, সত্য, বড় বড় চুল রাখলে চুলের হক রক্ষা করো, কথাটা বুঝছো। আর যারা চুল রাখো দুই ঘরে ঘরে কাটো, তোমরা কিন্তু বিপদগ্রস্ত হবে। চুল রাখবে, কাটবে না, আর নাহলে রাখো না, যার যেভাবে সেইভাবে থাকো, কথাটা বুঝছো। বেশ যখন ধরছো, বেশের কাজটাও
করো, আর না হলে অপমানিত হবে। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ওলি ছিলেন, যার বেত মুজাদ্দিদের তরিকার কোনোদিন খবর হয় না, বুঝে নাই। সে দেওয়ান রশিদ সাহেব বলছিলেন, সেজে সজে শ্বাস, সেজে সজে শ্বাস, করিবে সেই কাজ, নইলে পাবে লাশ হাসরের বিচারে। কথা বুঝছো? এই কথাটা মাথায় রাখবে। চুল যখন বড় রাখো, আমি কোন একটা কারণে বলতেছি, চুল যখন বড় রাখো এটার মর্যাদার সাথে রেখো। রাসূলের চুল বড় ছিল, ওয়াফরা, লিম্বা, জুব্বা, 3 প্রকার চুল ছিল। এই যে ছোট ছোট সিমরিদা, দরজানা, এইসব চুল নবী রাখে নাই, এগুলো মোল্লা গো বানান না কিতাব। কথাটা বুঝো? কাজেই চুল বড়, 14 লম্বা চুল আছে, সমস্যা নেই, যাদের দুর্বল করতে এটাও দলিল আছে। কথাটা বুঝো? আদমের চুল 8 আর 10 হাত লম্বা ছিল, দৌড়ালে বেহেশতের গাছের মধ্যে চলছে। তফসিরে কাজুল ইমাম খাজানুল আফা তার প্রমাণ দেওয়া আছে। কাজী তোমাদের যারা দরবারে আসো, তোমরা দরবারের মর্যাদা রক্ষা করবে, নিজেদেরকে সত্যে প্রতিষ্ঠিত করো, সুন্দরভাবে মানুষ রূপে গড়ে তোলো। কারোর সাথে কারো কোনো হিংসা, বিদ্বেষ, অহংকার, কারো কুটনামি, গীবত করো না। কথাটা বুঝছো? তোমাদের ভিতর থেকে গুণ প্রকাশ করো। তুমি যেই পর্যন্ত তোমার পাত্র পরিষ্কার না হবে, সেই পর্যন্ত তুমি ইসলামে দাখিল হইতে পারবে না। তোমার পাত্র পরিষ্কার করো, পাত্র পরিষ্কার করো, কর্ম করো, সাধন করো। কথা বুঝছো? তাহলে তুমি সত্যিকারের মুসলমান হিসেবে পরিচয় হবে। এখান থেকে তোমার মুক্তি হইতে হবে, কারণ এই মানুষের জন্মের পরে আর কোনো জন্ম নাই। তুমি যে আবার এটা ভাইয়া আরেকখানে গিয়ে আবার উন্নত স্তরে যাবে, সেই সিস্টেম নাই। মানুষের কোনো জন্ম নাই। এই জন্ম যদি তুমি রক্ষা করতে না পারো, তো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সাফিলিন হবে। নয়তো উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ার হইয়া তুমি হাসর উঠবে। যদি তোমার চোখ, দিল, কান, চোখ, দিল, কান এই 3টা যদি ঠিক মতো না রাখতে পারো, তাহলে 3টা ট্রান্সফার বদল হয়ে যাবে, হাসরের দিন তুমি চতুষ্পদ জানোয়ার হইয়া উঠবে। বুঝা যায়? কাজী খান খেয়ালি করো না। মানুষ ভুলে ভ্রান্তে, ভুল শুদ্ধে গড়া, ভুল জীবনে বহুবারই হয়, বহু ক্ষেত্রেই হয়, কিন্তু সেই ভুল হবে এটাও ঠিক, কিন্তু তুমি সেই ভুলকে অতিক্রম করে করেই তোমার শুদ্ধ দেশে যেতে হবে। নব নব সৃষ্টি করে তুমি নতুনত্বের জগতে তোমার ঢুকতে হবে, তুমি নতুন আবিষ্কার করতে হবে। সেই আবিষ্কারটা হলো রূহে ইনসান। এই দেশটার মধ্যে পৌঁছলে তুমি চিরমুক্তির দেশে যাইতে পারবে। যাই আজকে এই পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি, দেখা